পিসিমার ছেলের বিয়েটা ঠিক হয়ে যায় হঠাৎ করে। তো তার জন্য আজকে যে মানে আমাদের হিন্দু বাঙালি মতে যেসবগুলো নিয়ম আচারগুলো থাকে, তো সেইগুলোর মধ্যে একটা হচ্ছে প্রথম বিয়ের আগে যেটা হয় সেটা হচ্ছে আইবুড়ো ভাত। তো সেটাই আজকে আমাদের বাড়িতে হবে। এতে আছে দুটো মুরগি আছে, এই যে আর একটা ছোট জমা হয়ে গিয়েছে। যাই হোক, এই আছে। তো এখানে মাংস আছে, পটল ভাজা, উচ্ছে ভাজা, ডাল, পায়েস, পাঁপড়, ভাত, লেবু আর হচ্ছে লবণ। আর এখানেও সব সেম সেম আছে। আর এখানে চাটনি আছে। তো কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবে। আমার মনে হচ্ছে ওই দাদা, যে দাদাটার বিয়ে ঠিক হয়েছে, মনে হচ্ছে ছোটবেলায় ব্যাঙ মারতো। কেন বলছি, আমাদের গ্রামের দিকে এইসব কথাগুলো মানে প্রচলিত, যে বিয়ের সময় এই ছোটোবেলাতে ব্যাঙ মারলে বিয়ের সময় বৃষ্টি হবে। তো আমি সত্যিই জানি না এইসব এরকম সত্যি কি না। তোমরা কি এটা কি চাল? গোবিন্দভোগ চাল। আমি তো সে আতর চাল বলে ফেলি। যাই হোক, এটা গোবিন্দভোগ চাল, এটা পায়েস হবে আজকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে হচ্ছে ভোর 5টা বাজে। তো আমি সকাল সকাল উঠে পড়েছি আজকে। তো উঠে স্নান টান করে পুজো টুজো দিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এসেছি। আর আজকে এত তাড়াতাড়ি কেন উঠলাম, অন্যদিন একটু দেরিতে মানে লেটে উঠে, আজকে একটু তাড়াতাড়ি উঠলাম। কারণ কালকে হচ্ছে আমার যে পাড়াতে একটা পিসিমার ছেলের বিয়েটা ঠিক হয়ে যায় হঠাৎ করে। তো তার জন্য আজকে যে মানে আমাদের হিন্দু বাঙালি মতে যেসবগুলো নিয়ম আচারগুলো থাকে, তো সেইগুলোর মধ্যে একটা হচ্ছে প্রথম বিয়ের আগে যেটা হয় সেটা হচ্ছে আইবুড়ো ভাত। তো সেটাই আজকে আমাদের বাড়িতে হবে। আর ওই তোমার দাদারা বাজারে যাবে, তার জন্য তো দেখি দাদার জন্য মানে আইবুড়ো ভাতের যে মানে কি কি লাগে না লাগে সেগুলো অবশ্যই নিয়ে আসবে। আর আমি তো এই প্রথম, আমি জানি না। যাই হোক, আমাকেই সব রান্নাবান্না করতে হবে, বাবা বলে দিয়েছে। তো এই প্রথম আমি কারোর আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা নিজের হাতে মানে নিজের দায়িত্বে নিচ্ছি। আমি জানি না সত্যি কেমন হবে। তো যাই হোক, ওরা বাজারে যাবে, তো বাজার থেকে আসলে দেখাবো তোমাদের অবশ্যই ওরা কি কি আনে। আর আজকে দেখো, সূর্য তো মানে উঠিনি, জানি না সূর্য উঠবে কি না, কারণ থোড়ি না আমার সঙ্গে সূর্য মামার হেলো হয়। তো মেঘ করে আছে। আমার মনে হচ্ছে ওই দাদা, যে দাদাটার বিয়ে ঠিক হয়েছে, মনে হচ্ছে ছোটোবেলায় ব্যাঙ মারতো। কেন বলছি, আমাদের গ্রামের দিকে এইসব কথাগুলো মানে প্রচলিত, ছোটোবেলাতে ব্যাঙ মারলে বিয়ের সময় বৃষ্টি হবে। তো আমি সত্যিই জানি না এইসব এরকম সত্যি কি না। তোমরা কে বিশ্বাস করো এসবগুলো, তো তোমরা অবশ্যই বলবে। তো চলো, তোমার দাদারা বাজারে যাবে, বাজার থেকে ওরা ফিরুক, তোমাদেরকে অবশ্যই। আমি বলেছিলাম তোমার দাদা আর আমার বড় বোনের হাজবেন্ড তো বাজারে গেছে। তো ওরা বাজার থেকে বাড়ি চলে এসছে। আর আজকে সত্যি অনেক দেরি হয়ে গেছে, কারণ ওরা অনেক প্রচুর বাজার করেছে। আর তোমরা তো জানোই কী জন্য এত বাজার আমাদের বাড়ি। তো চলো, ওরা কী কী এনেছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই, এসো। তো এর মধ্যে আছে আলু আছে। আমি এখন সব এখানে ঢালতে পারছি না, ঢাললে হচ্ছে প্রবলেম হয়ে যাবে। আর এটা হচ্ছে লেবু, আদা রসুন হ্যানত্যান এইসব। আর এই বাবা, এ তো আরও ছাড়া যাবে না। এতে আছে দুটো মুরগি আছে, এই যে আর একটা ছোট জমা হয়ে গিয়েছে। যাই হোক, এই আছে টমেটো, অনেকদিন পরে দেখছি টমেটোটা। চিনি, পায়েস হবে আজকে চিনি। আর এতে আছে হলুদ, যা আর কি মাংস রান্না করার জন্য গরম মশলা, গুঁড়ো লঙ্কা, মিট মশলা এইসব আছে। আর এটা হচ্ছে ওই দাদার জন্য মালা আর ঘুমসি। আর এতে কি আছে, এটা হচ্ছে সর্ষের তেল আর কিশমিশ। আর এই যে ধনেপাতা। আর এটাতে হচ্ছে পটল আছে। আমি সব ঢেলে বার করতে পারছি না, ঠিক আছে? আর এখানে ঢাললে পরে আবার গোছাতে প্রবলেম হয়ে যাবে। আর এটা কি চাল? গোবিন্দভোগ চাল। আমি তো সে আতর চাল বলে ফেলি। যাই হোক, এটা গোবিন্দভোগ চাল, এটা পায়েস হবে আজকে। আর এইদিকে দেখো, দাদার জামা আর প্যান্ট, তাই তো, গেঞ্জি আর প্যান্ট, এই যে খুব সুন্দর। আর এই যে আর একটা গামছা আছে। আর আমি এখন বেশি কিছু করে দেখাতেই পারবো না। আর এই যে পাঁপড়। তো চলো, রান্নার সময় দেখাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ করো, আমার সাথে থেকো। তো দেখো বন্ধুরা, আমি এখানে পটল কাটছি, পটল ভাজা হবে। আর ওই সাইডে মা মুরগিগুলো ছাড়াচ্ছে। আর আমি আগে রান্না করেছি হচ্ছে ডাল আর উচ্ছে আলু ভাজা। তো যেহেতু হচ্ছে আজকে আমাদের বাড়িতে আইবুড়ো ভাতের অনুষ্ঠান, তো তার জন্য এরকম এইসব একটু ভাজা টাজা, ডাল, মাংস এসব তো থাকবে, ওইসবই রান্না হচ্ছে। তো চলো, রান্না আর কী করছি তোমাদেরকে সেটা দেখাবো, আমার সাথে থেকো। আর দেখো, এখানে মুরগি কাটা হচ্ছে,
একটা মুরগি কাটা হয়ে গেছে, আর এটা 2 নম্বর মুরগিটা কেটে কুটে মাংস কতটা হয় দেখো। মাংস কাটা হয়ে গেছে। তো বন্ধুরা তোমরা তো ওইদিকে দেখলে মা মাংস কুটলো, আর এখন আমি পটল ভাজা করব। তো চলো দিয়ে দিই একে একে। আর তোমাদের সঙ্গে কিছু কথা বলি রান্না করতে করতে। জানো তো আমার একটা দাদা ভাই আছে, তো আমার ওই দাদা ভাইটার বাদ দিয়ে এই যে দাদা ভাইটা, মানে আমার এই দাদাটার আইবুড়ো ভাতে রান্না করছি। তো এই ভিডিওটা ওই দাদা ভাইটা যদি দেখে তাহলে বলবে হাই আমার যে কবে এই হবে আইবুড়ো ভাত হবে। তো যাই হোক আমি দাদার জন্য চেষ্টা করছি মেয়ে খোঁজার, কিন্তু মেয়ে খুঁজে পাচ্ছি না। তো তোমাদের ওইদিকে যদি মেয়ে টেয়ে থাকে আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও আমার দাদা ভাইয়ের কীরকম বয়স। আমার দাদার বয়স তেমন না, কিন্তু মেয়েটা যেন 20-র মধ্যে হয়, ঠিক আছে? তাহলে ভালো হবে। তো যাই হোক দাদাভাই যদি এই ভিডিওটা দেখে আগে কমেন্ট করে তো হয়তো কিছু বলবে না, কারণ ওটা তো সবাই দেখবে। তো ফোন করে আমাকে ঠিক বলবে যে তুমি এইসবগুলো কেন বললে। তো যাই হোক আমি স্পেশালি দাদাভাইকে বলছি, দাদাভাই তুমি চিন্তা করো না, তোমারও ঠিক হয়ে যাবে। দাদাভাই হয়তো ভিডিওটা দেখে ভাববে মামু সবার হচ্ছে কিন্তু আমার কবে হবে, হয়ে যাবে হয়ে যাবে। তো যাই হোক পটল ভাজা হয়ে যাক, তারপর চাটনি ফাটনি সব আছে। তো তোমরা পুরোটা দেখো, আজকের ভিডিওটা খুব খুব মজাদার হতে চলেছে, ইন্টারেস্টিং হতে চলেছে, আমার সাথে থেকো। বন্ধুরা আমি এখানে মাংস রান্নার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। সবে পেঁয়াজ আর রসুন বাটা দিলাম, দিয়ে কষাচ্ছি, আর আদা বাটা একটু পরে দেবো। আর আজকে হচ্ছে ভীষণ মেঘ করে আছে, মানে মেঘলা মেঘলা করে আছে, বৃষ্টিও 2-1 ফোঁটা করে হচ্ছে। মনে হচ্ছে দাদা, এই যে দাদার বিয়ে হচ্ছে, এই দাদা বোধহয় হচ্ছে গিয়ে ছোটোবেলায় নিশ্চয়ই ব্যাঙ মেরেছিল, যার জন্য আজকে দাদার বিয়েতে বৃষ্টি হচ্ছে। বিয়েটা কালকে আজকে আইবুড়ো ভাত হচ্ছে আমাদের বাড়িতে অনুষ্ঠান, তো তার জন্যই এখন। আর একটা কথা তোমাদের সঙ্গে আমি বলি যে এই ফার্স্ট আমার লাইফে প্রথম আমি কারোর আইবুড়ো ভাতের জন্য রান্না বান্না করছি। জানি না কেমন হবে, না জানি সে কেমন কি বলবে, আমি সত্যিই জানি না। তো যাই হোক এখন আমি রান্নাটা করছি, তো তোমাদেরকে না দেখালে তো হবে না, কারণ তোমাদের ছাড়া আমি সত্যিই কিছু বুঝি না, তোমরাই আমার সব। তোমরা যদি এতটা ভালোবাসা না দিতে আমি এত দূর আসতে পারতাম না। তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমি সত্যি এতটা দূর এগিয়ে এসেছি। আরও এইভাবে আমাকে সবাই সাপোর্ট করো, আমাকে আশীর্বাদ করো, যাতে আমি অনেক বড় হতে পারি, আরও এগিয়ে যেতে পারি। তো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে। তো বন্ধুরা মশলা কষানো হয়ে গিয়েছে, তারপর দিয়ে দিয়েছি মাংস। আর মাংসটা ঠিক এখন কালারটা ঠিক এরকম লাগছে, কালারটা তো ভালো লাগছে, না জানি কীরকম হবে। সত্যি আমি আমার জীবনে প্রথম এরকম মানে একজন আর কোনো দাদার আইবুড়ো ভাতে রান্না করছি। তো আমি মাংসটা কষতে থাকে, তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এখন বন্ধুরা আমার মাংস ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো দিয়ে দিই জল। জলটা দিয়ে দিই। চাল গলিনি এখনো চাল গলিনি, ওই যে ডাবের হাঁড়ির ওই কোনা এখনো জল মানে দিতে হবে পরিমাণ মতো। তো রান্নাটা হোক। বন্ধুরা দেখো আমার মাংস রান্না কমপ্লিট, দেখো কেমন লাগছে, মানে কালারটা কি সুন্দর লাগছে জানি। সত্যি আমার ভীষণ ভয়, মানে আমি ভীষণ ভয় পাচ্ছি যে রান্নাটা তো এত সুন্দর লাগছে দেখতে, এই যে এত সুন্দর লাগছে, না জানি খেয়ে সবাই কি বললাম সত্যিই জানি না। তো যাই হোক এবার পাতাটা দিয়ে নামিয়ে নেব। এই পাতা তো বেশি দেখা যায় হচ্ছে শীতকালে, এখন অসময় কোথায় গেলে, যাক বাজারে সবসময় বিক্রি হয় সেটা বলে তো আর লাভ নেই। তো চলো এবার মাংস হয়ে গেছে, এবার চাটনি আর পাঁপড় বাকি আছে এখনও, তো ওগুলো করতে হবে। তো তোমরা ভিডিও কন্টিনিউ করতে থাকো, আমি এদিকে রান্না করতে থাকি। আমি চাটনি বসিয়েছি, তো দেখো চাটনিটা কাজু কিশমিশ সব দিলাম। তো এখন কমপ্লিট হয়নি পুরো, তো কমপ্লিট হোক তারপর দেখো। বন্ধুরা এই যে আমি সাজিয়েছি আইবুড়ো ভাতের আয়োজন করেছি, তো দেখো আমি প্রথমবার এরকম সাজিয়েছি, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে মাংস আছে, পটল ভাজা, উচ্ছে ভাজা, ডাল, পায়েস, পাঁপড়, ভাত, লেবু আর হচ্ছে লবণ, আর এখানেও সব সেম আছে, আর এখানে চাটনি আছে। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আমি সত্যি প্রথমবার এরকম করছি, আমার খুব মজা লাগছে, আনন্দ লাগছে। তো যাই হোক ওদের খিদে পেয়ে গেছে, বেশিক্ষণ কথা বলা যাবে না, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকে। তো
তো বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর এখন আমরা সবাই এখানে খাচ্ছি। দেখো আমি, বড় বোনের হাজবেন্ড, আমরা সবাই এখানে বারান্দায় যেখানে আমরা বসি ওখানেই খেতে বসলাম। তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো দেখো বন্ধুরা, দুপুরে তো তোমরা দেখলে আমাদের মানে কি একটা হয়ে গেল বাড়িতে। অনেক লোকজন এসেছিলো, খাওয়া দাওয়া করছিলো, আগুনের তাপটা তোমাদের সঙ্গে কথা বলতে পারছি না ভালো করে। তো এখন সন্ধেবেলায় সন্ধে দেওয়ার পর চাটা খেলাম, তারপরে খেয়ে ভাবছি কী করব, মানে রাতের খাবার কি জোগাড় হবে। তো রাতের জন্য তো মানে দুপুরের যে তরকারিগুলো সেগুলো আছে, আর এখন বাবা বললো কি ভাত করতে হবে না, পরোটা মানে তেল দিয়ে যেটা রুটি হয় সেটা আর কি পরোটা টাইপের করে খাওয়া হোক। তো সেটাই করছি, প্রায় রাতেই আমাদের এটা হয়, দুপুরে মানে এই রাতে রুটি লুচি কিংবা পরোটা এরকম কিছু একটা হয়, কারণ আমরা রাতে একটু কম ভাত খাই। তো দেখো এই যে আমি এখানে বানাচ্ছি, আর এত জোরে জাল জ্বলছিল যেগুলো সব পুড়ে গেছে, আর আমার মুখে তাপ মানে আগুনের তাপটা আসছে, তাই কারণে কাঠগুলো সব বার করে দিয়েছি, কিন্তু জোরে জ্বলছিল। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করলাম না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দাও, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এইভাবেই আমাকে সবাই সাপোর্ট করো, এইভাবেই তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, এটাই চাইবো। আর কি বলবো বলো, তোমরাই আমার কাছে সব। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।